চটজলদি যদি রান্না করতে হয় তাহলে ডিমের প্রত্যেক দিনের একই রেসিপি ছেড়ে তোমরা কিন্তু ডিমের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। এগ মশলা পিনাট বা পিনাট মশলা কারি অবশ্যই চটজলদি হয়ে যাবে আর খেতে দুর্দান্ত। তাই ঝটপট দেখে নাও আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। ঝটপট তোমরা বানিয়ে নিতে পারবে হাতে খুব কম টাইম থাকলে 10 থেকে 15 মিনিটের মধ্যে এই ডিমের রেসিপিটা। অবশ্যই এই নতুন ধরনের ডিমের রেসিপিটা দেখতে সাথে থাকো। আর চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে কেমন লাগলো। যারা নতুন বন্ধু হচ্ছে এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নেওয়া যাক আজকের এই ডিমের রেসিপি। রেসিপিটার জন্য এখানে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি আর একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টে ডিম। 4টে ডিম নিয়ে এটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। নুনটাকে দিয়ে তারপরে আমরা ডিমটাকে সেদ্ধ হতে দেবো। দেখো ডিমটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর ডিমটা সেদ্ধ হয়ে গেলে একটু ঠান্ডা করে নিয়ে খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর খোলাগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু উঠেও চলে আসছে। ঠান্ডা হয়ে গেলে ডিমের তাহলে খোলাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উঠে আসে। এরপরে আমরা একটা পাত্রের মধ্যে খোলা ছাড়ানো যে ডিমগুলো সেগুলোকে নিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে এই রকম একটা কাঁটা চামচ দিয়ে চারিদিক থেকে একটু ছিদ্র করে দিচ্ছি যাতে ভাজার সময় কোনো রকম তেল ছিটকে না আসে। এরপরে ওগুলোকে একটা সাইডে রেখে এখানে আমরা বসিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বাদাম আর পোস্ত। বাদাম আর পোস্তটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে, হালকা একটু ভেজে নিয়ে এটাকে তুলে নিতে হবে। এইটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি আমরা। দেখো পেস্ট করে নিয়েছি, নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আর এখানে আমি সাদা তেলের ব্যবহার করেছি। তেলটাকে দেওয়ার পরে এখানে ডিমগুলোকে আমরা ভেজে নেব। ডিমগুলোকে ভাজার সময় এখানে আমরা হলুদ, নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার একটু মাখিয়ে নিয়েছিলাম, কারণ দেখতে খুব সুন্দর লাগবে আর ডিমগুলোর কালারটাও খুব সুন্দর আসবে, যার জন্য একটু মাখিয়ে নিয়ে আমরা ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু আমরা পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কাটাও কিন্তু পেস্ট করে নিয়েছিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এখানে আমরা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমরা লালচে করে ভেজে নিয়েছি। এই ডিমগুলো একটু লালচে লালচে করে ভেজে নিলে তাহলে খেতে ভালো লাগবে। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা গরম মশলা। তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটাকে দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে একটু নাড়তে থাকবো। মশলাগুলো দিয়ে আমরা খুব ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হয়। ঠিক তারপরেই যখন গন্ধটা বার হবে তারপরে আমরা এখানে পেস্টটাকে ঢেলে দেবো। এটা আমরা যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর রসুন সমস্ত কিছু যে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা নাড়তে থাকবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দেয়। আর যতক্ষণ তেল ছেড়ে দিচ্ছে তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো হলুদ, দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন স্বাদ মতো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এখানে আমি কাঁচা লঙ্কার ঝালটা রেখেছি। আর এরপরে এটাকে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ সাইড থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু ভালোভাবে যদি আমরা কষিয়ে না নিই তাহলে এই রান্নাতে একদম টেস্ট আসবে না। কারণ এই রান্নাতে যেমন বেশি মশলার প্রয়োজন হয় না, তেমনই এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে না নিলে এর কোনো টেস্ট আসবে না। দিয়ে দিচ্ছি এখানে যে বাদাম আর পোস্ত বেটে রেখে দিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আবারও খুব ভালো করে মেশাতে থাকবো। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমরা ফুটতে দেবো। আর তোমরা চাইলে এটা ঢাকা দিয়েও ফোটাতে পারো বা এটা ঢাকা না দিয়েও এটাকে একটু ফুটিয়ে নিতে পারো। ঢাকা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে 4 টেবিল চামচ মতো টক দই ব্যবহার করেছি।
টক দইটাকে দেওয়ার পরেও আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দইটাকেও কিন্তু আমাদের খুব ভালো করে ফুটিয়ে দইটা থেকে তেল ছেড়ে দিলে তারপরেই আমরা এখানে রান্না করব। হ্যাঁ, অবশ্যই দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে একদম লোতে দিয়ে দেবে। আর যেহেতু বাদাম রয়েছে তাই এখানে আমাদের কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে তলায় ধরে লেগে যেতে পারে। এরপরে এটাকে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে তেল ছেড়ে দিলে ভাজা যে ডিমগুলো সেগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। ভাজা ডিমগুলো দেওয়ার পরে সমস্ত মশলার সাথে ডিমগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখো খুব সুন্দরভাবে ডিমগুলোকে সমস্ত মশলার সাথে এখানে আমরা মিশিয়ে দিয়েছি। আর ডিমগুলোকে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা জল দিয়ে দেবো। জলটাকে দেওয়ার পরে ওটাকে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে সমস্ত মশলার সাথে, এটা যাতে ভালো করে মিশে যায়। আর এই রান্নাটা কিন্তু আর বেশিক্ষণ দেরি নেই, আমাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তার আগে ওপরে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, দিয়ে দিলাম চিনি। দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে আমরা ফুটতে দেব। আর এখনই দেখে বুঝতে পারছো কালারটা দুর্দান্ত এসছে। আর এটা পুরোপুরি কমপ্লিট করে নিয়ে আমরা কিন্তু ঠিক 1-2 মিনিট এটাকে ফুটিয়ে নিয়ে তারপরে ফেরত আসছি। এর মধ্যে আমরা যেহেতু বেশি গ্রেভি রাখবো না তাই জলের পরিমাণটাও খুব কম রেখেছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুটে গেছে আর দুর্দান্ত একটা গন্ধ বার হয়েছে। এরপরে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখো পাশ থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর কালার চলে এসছে। আর এই রান্নাটা যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাড়িতে অবশ্যই এই রান্নাটা তোমরা না করলে বুঝতে পারবে না এর টেস্ট কতটা দুর্দান্ত হয়। আমরা এটাকে রেডি করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর সবার শেষে ঘি। এখানে আমরা 1/2 চামচ মতো ঘিয়ের ব্যবহার করেছি। দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর দেখো আমি এটা গ্রেভিটাকে এইভাবে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে আর খুব সুন্দর একটা কালার চলে এসছে। তোমরা এটা রুটি, পরোটা, লুচি বা ভাতের সাথে অবশ্যই ট্রাই করতে পারো, খুব সুন্দর লাগে খেতে। আর খেতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। হাতে কম সময় থাকলে তোমরা এইভাবে এই রান্নাটা একবার ট্রাই করতে পারো। চটজলদি যেমন হয়ে যায়, খেতে হয় কিন্তু দুর্দান্ত। দেখো আমরা একটা প্লেটের মধ্যে এটাকে রেডি করে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে কিন্তু আমাদের একদম গন্ধটা বার হয়েছে, খুব ভালো একটা ফ্লেভারও এসছে। তোমরা ঝটপট এইভাবে একবার ডিমের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। ডিমের অনেক ধরনের রেসিপি ট্রাই করেছো, কিন্তু এটা একদম দুর্দান্ত স্বাদে। অবশ্যই বাড়িতে ডিনার বা লাঞ্চে তোমরা এটা ট্রাই করতে পারো। আর বাড়িতে যখনই কেউ আসবে একঘেয়েমি ডিমের রেসিপি না বানিয়ে একবার এইভাবে বানিয়ে দেখো, বাড়ির গেস্ট কিন্তু তোমার প্রশংসা করবেই করবে। চলো আজকের ডিমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে একদম লাইক করতে ভুলো না। তাহলে আমাদের রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে এইরকম পিনাট মশলা কারি। অবশ্যই তোমরা পিনাট মশলা কারিটা বাড়িতে একবার ট্রাই করো, খুব কম টাইমের মধ্যেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে আর খুব চটজলদি হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে কেমন লাগছে আমাদের এই রেসিপিগুলো। আর যারা নতুন বন্ধু আছে এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্ত।